লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ভারতের পরাধীনতা ও স্বাধীনতার সাক্ষী। ভারতের মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ থেকে ইংরেজদের ভারত দখল, আবার ইংরেজদের হাত থেকেই ভারতবর্ষের স্বাধীনতা। দীর্ঘ ইতিহাসের সাক্ষী ছিল এই লালকেল্লা। মোগল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এই বিশাল কেল্লা। তবে এই কেল্লা নির্মাণের কিছুদিন পরেই তিনি বন্দী হয়েছিলেন তার নিজের ছেলে ঔরঙ্গজেবের হাতে। আজকের ভিডিওতে এই লালকেল্লা সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরবো যা কিনা এর আগে আপনি শোনেননি। পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি জনি আহমেদ এবং আপনারা দেখছেন ব্লগ উইথ আরজে ইউটিউব চ্যানেল। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন। নির্মাণ কার্য শেষ হয় 1848 সালে। প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলাই মোবারক, অর্থাৎ আশীর্বাদ ধন্য দুর্গ, কারণ এই দুর্গে সম্রাটের পরিবারবর্গ বসবাস করতেন। সম্রাট শাহজাহানের এই কেল্লাটি দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ভিড় জমে প্রায় প্রতিদিনই। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গ প্রকারের পরীক্ষাগুলো। দুর্গের উত্তর পূর্ব কোণে শালিমগড় নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে সংযুক্ত। 1546 সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন। লালকেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মুঘল স্থাপত্য ও চিত্রকলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থানান্তরিত করেন। লালকেল্লায় বসবাসকারী শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন। এখানে 1858 সালের 27 জানুয়ারি তার বিচার শুরু হয় এবং 7 অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। 1945 সালে আজাদ হিন্দি ফৌরেজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয়। স্বাধীনতার পর থেকে 2003 সাল পর্যন্ত এই কেল্লাটিতে ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। লালকেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের। পারসিক, ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্টি এই অভিনব শিল্পকলা বঞ্চনাময়, বর্ণময় এবং স্বতন্ত্রতার দাবিদার। দিল্লির লালকেল্লার ভারতের সেই সকল স্থাপনাগুলোর অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যোগ ঐতিহাসিক শিল্পে গ্রহীত। স্থাপত্য সৌন্দর্যের বিচারেও এই দুর্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে 1913 সালে লালকেল্লা জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা রূপে ঘোষিত হয় এবং সরকার কেল্লার রক্ষণাবেক্ষণের ভার সহস্তে গ্রহণ করে। দুর্গের প্রাচীর মসৃণ এবং ধীর। দুর্গের দুটি প্রধান দরজা, দিল্লি গেট ও লাহোর গেট। লাহোর গেট হলো প্রধান দরজা। এই গেট দিয়ে ঢুকলে একটি লম্বা আচ্ছাদিত রাজপথ পড়ে, এর নাম চট্টা চক। এই পথের দুদিকের দেওয়াল দোকানের মতো করে স্টল দিয়ে সাজানো। চট্টা চক ধরে সোজা এলে উত্তর দক্ষিণ পথ পাওয়া যায়।
এই পথটি আসলে দুর্গের পশ্চিমের সামরিক ক্ষেত্রে ও পূর্বের রাজপ্রাসাদের সীমানা। এই পথের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হলো দিল্লি গেট। দিল্লি গেটের বাইরে একটি বড় মুক্তাঙ্গন রয়েছে। এটি এককালে দিয়ানিয়াম এর অঙ্গন রূপে ব্যবহৃত হতো। এখানে ঝরকা নামে একটি অলঙ্কৃত সিংহাসনে বসে সম্রাট জনসাধারণদের দর্শন দিতেন। এই স্তম্ভগুলো সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপোর রেলিং দিয়ে সাধারণকে সিংহাসনের থেকে পৃথক রাখা হতো। দিওয়ানি খাস ছিল পুরোপুরি শ্বেত পাথরের মোড়া একটি কক্ষ। এর স্তম্ভগুলো পুষ্পচিত্রে সজ্জিত ছিল। ভেতরের অলঙ্কারের কাজে ব্যবহৃত হয়েছিল প্রায় মহামূল্যবান ধাতুসমূহ। সিংহাসনের পশ্চিম দিকে ছিল সম্রাট পরিবারের নিজস্ব কক্ষগুলো। এই কক্ষগুলো দুর্গের পূর্ব প্রান্তে ঘেঁষা দুটি কক্ষের ওপর অবস্থিত ছিল। এই সারি দুটি উচ্চ দেবীর ওপর অবস্থিত ছিল এবং কক্ষগুলো থেকে যমুনা নদীর দৃশ্য দেখা যেত। কক্ষগুলো নহরি বেহিস্ত স্বর্গদানের জলধারা নামে একটি নিরবিচ্ছিন্ন জলধারা পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। এই জলধারা প্রত্যেক কক্ষের মাঝ বরাবর প্রসারিত ছিল। যমুনা নদী থেকে দুর্গের উত্তর পূর্ব কোণে অবস্থিত শাহ বুর্জ নামে একটি মিনারে জল টেনে তুলে এই জলধারাকে পুষ্ট করা হতো। প্রাসাদটি নির্মিত হয়েছিল কোরআনের বর্ণিত স্বর্গদানের অনুকরণে। প্রাসাদের গায়ের ভেতরের গাত্রে যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই। কথাটি উপর্যুপরি দেওয়ালে খোদিত হয়েছিল। ইসলামী শিল্পকলা অনুযায়ী নির্মিত হলেও এইসব কক্ষে হিন্দু শিল্পকলার প্রভাবও খুঁজে পাওয়া যায়। প্রাসাদ প্রাঙ্গণটিতে মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে মনে করা হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনারা চান এই লালকেল্লার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।